আজ কলকাতার একটা ফেমাস শীতকালের রেসিপি নিয়ে এসেছি। কলকাতার জনপ্রিয় অফিস পাড়ায় ব্রেকফাস্ট বা লাঞ্চের এই রেসিপিটার নাম হলো চিকেন স্টু। সুপার কমফর্ট এই রেসিপিটা, একদম ইজি টেস্টি, আর যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো একদম পারফেক্ট। আমি ইপসিতা, দ্য হানি কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে বানাবো চিকেন স্টু। কড়াইতে রিফাইন অয়েল, তার সাথে সাথে সামান্য মাখন নিয়ে নেবেন। রান্নাটা কিন্তু খুব সামান্য অয়েলেই হয়। মাখনটা একটু গলে গেলেই দিয়ে দেবেন গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সব মশলাই হয় হামানদিস্তা নয়তো একটু নোড়াতে থেতো করে নেবেন। সামান্য একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট। একদম লো ফ্লেমে ভাজতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন। এখন দেবেন পেঁয়াজ। একটা বড় পেঁয়াজকে আমি 6 টুকরো করে দিলাম। পেঁয়াজটা একটু উল্টে পাল্টে নিতে হবে। এখানে পেঁয়াজ কিন্তু আলাদা করে কোনো ভাজা হবে না। এখনই দিয়ে দেবেন চিকেন। চিকেন দেবার পর হাই ফ্লেমে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন চিকেনের কালারটা সামান্য চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু খুব চেঞ্জ হওয়া পর্যন্তও ভাজতে হবে না, জাস্ট 1 মিনিট আমি ভেজেছি। এই সময়তেই দিয়ে দেবেন জল। এখানে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই দেবেন। এখন দিয়ে দিলাম সামান্য হলুদ, তার সাথে সাথে দিয়ে দিলাম আলু। এখানে দেখুন আমি এরকম ছোট আর গোটা আলু ইউজ করেছি। সাধারণত এরকম ধরনেরই আলু ইউজ করা হয় স্টুতে। এখন পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাবেন। 5 মিনিট পর দিয়ে দিলাম পেঁপে। এখানে যা যা সবজি ইউজ করা হবে সবই কিন্তু একটু বড় সাইজেরই ইউজ করা হবে। সাথে দিলাম গাজর, সাথেই দেবেন এরকম বড় করে কাটা টমেটো। এখন ঢাকা দিয়ে 90% সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। মাঝে ঢাকা খুলে দিয়ে দিলাম আরেকটু নুন। আপনারাও মাঝখানে একটু নুনটা চেক করে নেবেন, যদি দরকার পড়ে আরেকটু নুন দেবেন। 90% চিকেন আর সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দেব বিনস। বিনসটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে। এই স্টুতে সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে, কিন্তু যাতে একদম গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এখন সামান্য জায়ফল ঘষে দিতে হবে। সাথে দেবেন গোলমরিচ। এই রান্নাটাতে গোলমরিচের স্বাদটাই কিন্তু মেন, সাথে হালকা জায়ফলের গন্ধ। এখন যে বিনসগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদেরকে ফোটাতে হবে। আমার রান্না ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু খুব আশা করলাম। কলকাতার স্টুয়ের সাথে এরকম ধরনেরই ব্রেড সার্ভ করা হয়। মাখন মাখিয়ে 2 সাইড ভালো করে সেঁকে নেবেন। এই স্টুয়ের সাথে এরকম ধরনের ব্রেড বেশ ভালোই লাগে। বিনস সেদ্ধ হয়ে গেলেই আমার স্টু একদম রেডি হয়ে যাবে। নামাবার সময় দিয়ে দেবেন কয়েক দানা চিনি। স্টুটা সার্ভ করার সময় মাখন আর গোলমরিচ কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবেন।